রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা? প্রশ্ন ব্যারিস্টার সুমনের। তার জন্য 4-5 জনের ভাড়াটে টিমের তথ্য পাওয়ার পরও প্রশাসনের যথাযথ ভূমিকা না থাকায় হতাশা প্রকাশ করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদস্য এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ভাড়াটে খুনিদের তথ্য জানতে পেরে শনিবার 29 জুন রাতে ঢাকার শেরেবাংলা নগর থানায় এ জিডি করেছেন তিনি। রোববার 30 জুন আদালত পাড়ায় সময় সংবাদের কথা হয় ব্যারিস্টার সুমনের সঙ্গে। আলাপকালে তিনি হত্যার হুমকি, ভাড়াটে খুনি, রাষ্ট্রযন্ত্র নিয়ে বিস্তারিত কথা বলেন। ভাড়াটে কিলারদের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, শুক্রবার আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে 4-5 জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট করে আসছে। তাদের উপরে কিছু লোকজন আছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলেটি জানিয়ে তিনি বলেন, ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। তিনি জানান, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন। সবকিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরেবাংলা নগর থানায় জিডি করি। সুমন বলেন, দুঃখের বিষয় হল ওসি সাহেব খবরটা পেয়েছেন 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবকে জানানোর কথা। এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেয়ার কথা। আমার জিডি করা লাগল কেন? একমাত্র আইজিপি সাহেবের সঙ্গে কথা বলার পর দেখি উনি আমার মতোই চিন্তা করেছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না। এটা পুলিশেরই ব্যবস্থা নেয়ার কথা, যোগ করেন তিনি। আমার প্রশ্ন জাগছে, রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলেই চাচ্ছেন কিনা আমি বেঁচে থাকি। জিডির পর আপনি বা আপনার পরিবার শঙ্কিত কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই পরিবার শঙ্কিত। আমার 11 বছরের মেয়ে বলে, দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। আমি তাকে বলেছিলাম, আমি গুড ওয়ার্ক করি, এজন্য ব্যাড লোকেরা আমাকে থ্রেট দেয়। এজন্য তার মাথায় হতো আছে এই দেশে দুর্নীতির প্রতিবাদ করলে, ভালো কাজ করলে, এটা একটা স্টুপিডিটি। এ হুমকির পরও আমি ভেঙে যাইনি। মৃত্যু তো অবধারিত, একসময় না একসময় মরতেই হবে। কিন্তু আমি হঠাৎ করে মরে গেলে আমার আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, সেজন্য আমাকে মেরে ফেললেও আমি দেশ ছাড়ব না, কাজও বন্ধ করব না, যোগ করেন সুমন। এখন নিরাপত্তা চান কিনা এমন প্রশ্নের জবাবে সুমন বলেন, নিরাপত্তা আমি চাই না। আমি চাই সবাই নিরাপদ থাকুক। আমি নেতা হয়ে নিরাপদ থাকলাম, অন্যরা অনিরাপদ, এমন নিরাপত্তা আমি চাই না। আমি নিরাপত্তা চাই না, আমি চাই নিরাপদ হোক পরিবেশ। যার যে দায়িত্ব তা সে পালন করুক। তাতে যদি আমার নিরাপত্তা দেয়া প্রয়োজন পড়ে দেবে, আর যদি মনে করে নিরাপত্তা না দিয়ে আমাকে কে নিরাপদ রাখবে, দ্যাটস এনাফ। মূল কথা হচ্ছে, আপনারা আপনাদের কাজ করেন, আমাদের কাজ আমাদের করতে দেন।